আমাদের একটা রুম দরকার। মৌ, এক কাজ করি, চলো আমরা অন্য কোনো হোটেলে চলছি। কেন, এখানে প্রবলেম কি? আমার তো মনে হচ্ছে হোটেলটা অনেক ভালো। না দেখো কি অবস্থা, মনেই হচ্ছে যে এখানে সার্ভিস তেমন একটা ভালো হবে না। চলো। এক্সকিউজ মি স্যার, ম্যাম, আসলে এই এরিয়ার আশেপাশে কোনো হোটেল নেই। হ্যাঁ, আমিও কোথাও যাব না, অনেক ক্লান্ত হয়ে গিয়েছি। আচ্ছা, আপনারা দুজন কি হাজব্যান্ড ওয়াইফ নাকি? না, কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাব। ওয়াও, কংগ্রাচুলেশনস। বাই দ্য ওয়ে, আপনাদের রিলেশনের কত বছর হলো? আমাদের রিলেশন তো 2 বছর যাবত চলছে। আপনি এত উল্টাপাল্টা প্রশ্ন কেন করতেছেন? রুম বুক করবেন। কি ব্যাপার আলী, তুমি ওনার সাথে এমন বিহেভিয়ার করছো কেন? উনি তো আমাদের সাথে কত সুন্দরভাবে কথা বলছে। আরে উনিই তো আমাদের লেট করাচ্ছে। লেট করাচ্ছে? আমরা তো এখানে রেস্ট নেওয়ার জন্য এসেছি। আরে তবুও আরে তুমি 2 মিনিট চুপ করো তো। আই এম সরি। ইটস ওকে ম্যাম, স্যারের যদি ভালো না লাগে তাহলে কোনো ব্যাপার না। আরে না না, ও আসলে এমনই। আমাদের দুজনের পিক কোথাও আপলোড করতে দেয় না, বলে আমাদের নাকি নজর লেগে যাবে। হ্যাঁ ম্যাম, আসলে এরকম সম্পর্ক না লুকিয়ে রাখা হয়। হ্যাঁ, এই জন্য আমরা আগে বিয়ে করব, তারপর সবাইকে জানাবো। আপনারা অনেক ভালো সিদ্ধান্ত নিয়েছেন, আর আপনাদের সিদ্ধান্ত অনেক ভালো। তা আপনি কি ম্যারিড? অ্যাকচুয়ালি আমি ম্যারিড না, ম্যারিড ছিলাম। কিছুদিনের মধ্যে আমাদের ডিভোর্স হয়ে যাবে। ডিভোর্স? সরি, কিছু মনে করবেন না। আমি একটা কথা জিজ্ঞাসা করতে পারি, মানে আপনারা ডিভোর্স কেন দিবেন? ওই একই কাহিনী যা অন্য ছেলেদের বেলায় হয়, পরকীয়া। আসলে আমি আমার হাজবেন্ডকে তার গার্লফ্রেন্ডের সাথে দেখে ফেলেছি। ওর গার্লফ্রেন্ড পাগল নাকি যে একটা ম্যারিড ছেলের সাথে ছিল? অ্যাকচুয়ালি ওই মেয়েটাও জানতো না যে ও ম্যারিড ছিল। ও আসলে আমাদের দুজনকেই ধোকা দিচ্ছিল। আপনার সাথে অনেক খারাপ কিছু হয়েছে। আচ্ছা, আপনি এত কিছু সহ্য করলেন কিভাবে? করতে হয়, আসলে যা হয়েছে ভালোই হয়েছে। আগে আমি ওর জন্য কত কি না করতাম, বাইরে কাজ করতাম, বাসায় গিয়ে কাজ করতাম, ওকে খুশি করার জন্য আমি কি না করতাম, কিন্তু ও কখনোই খুশি হয়নি। পরে আমি জানতে পারলাম ও অন্য কোথাও অন্য কাউকে নিয়ে খুশি। কিন্তু যেটা হয়েছে ভালোই হয়েছে, আমি এখন ভালোই আছি, আমি ভালোভাবে লাইফ লিড করতে পারবো। আপনি অনেক ভালো করেছেন। তো ম্যাম, সাবধানে থাকবেন। আসলে পুরুষ জাতি কিন্তু অনেক ধোঁকাবাজ হয়। আলিফ, তুমি বিয়ের পর আমাকে এভাবে ধোকা দিবে না তো? না। পাক্কা? পাক্কা। আইডি প্লিজ। এই নিন। Here is your key and your room number is 101. থ্যাংক ইউ। আচ্ছা চলো। তুমি যাও, আমি আসছি। ঠিক আছে, তাড়াতাড়ি এসো। তুমি এখানে কিভাবে? আলিফ, তুমি তোমার জীবনে এতটাই বিজি হয়ে গেছো যে আমি আমার জব চেঞ্জ করেছি সেটার খবরও তুমি জানো না। আজকে এই অফিসে আমার প্রথম দিন। সো সরি, দেখো আমি আমি ভুল করে ফেলছি, আমি অন্যায় করছি। আমি প্রমিস করতেছি আমি আজকেই ওকে ছেড়ে দিব। ওকে ছেড়ে দিয়ে তুমি থাকবে কার সাথে শুনি?